আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আমরা OBS স্টুডিওতে ভিডিও সাইজ কমাতে পারি। কারণ OBS স্টুডিওর মাধ্যমে কোনো স্ক্রিন রেকর্ড বা ভিডিও করলে বাই ডিফল্ট সেটা MKV ভিডিও ফরম্যাটে আসে বা বাই ডিফল্ট যে সেটিংস থাকে এটার ফলে আপনাদের সে ভিডিও সাইজ অত্যাধিক পরিমাণের হয়ে থাকে, যার ফলে আপনারা কয়েক মিনিট ভিডিও করলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক হিউজ ফাইল ক্রিয়েট হয়। এর ফলে কিন্তু আপনাদের এনাফ স্টোরেজের অপচয় হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা OBS স্টুডিওতে কোনো একটা ভিডিও সাইজ আমরা রিডিউস করতে পারি। এর ফলে আমাদের ভিডিও করতে কম স্টোরেজের দরকার হবে এবং একই সাথে এর কোয়ালিটিটাও তুলনামূলক ভালো থাকবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা OBS স্টুডিওতে চলে আসবেন। তো এখানে এসে আপনারা সেটিংসে চলে যাবেন, অর্থাৎ OBS স্টুডিওর যে সেটিংস এখানে আপনারা চলে আসবেন। তো সেটিংসে এসে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আউটপুট, এখানে ক্লিক করবেন। তো এখানে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং ফরম্যাট। তো বাই ডিফল্ট আপনাদের এই MKV ভিডিও ফরম্যাট থাকবে। তো MKV ভিডিও ফরম্যাটে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের কয়েক মিনিটের ভিডিও অনেক বড় সাইজের হয়ে থাকে। আবার অনেক ভিডিও এডিটর এই MKV ভিডিও সাপোর্টেড না। তো এখান থেকে আপনারা MP4 এটা সিলেক্ট করবেন। ভিডিও রেকর্ডিং ফরম্যাট MP4 সিলেক্ট করার পরে আপনারা রেকর্ডিং কোয়ালিটি এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। বাই ডিফল্ট এটা থাকতে পারে ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ। তো এক্ষেত্রে ভিডিও ফাইল তুলনামূলক বড় সাইজের হয়ে থাকে। তো এখানে আপনারা চলে যাবেন। তো এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, যেমন সেম অ্যাজ স্ট্রিম, হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ। তার একটা দেখতে পাচ্ছেন যে লসলেস কোয়ালিটি ট্রেমেন্ডাসলি লার্জ ফাইল। তো এখানে আপনারা বেশ কয়েকটা অপশন পাবেন, বিশেষ করে লাস্ট অপশনটা এটা যদি আপনারা চুজ করেন কয়েক মিনিটের ভিডিও আপনাদের হিউজ পরিমাণের ফাইল সাইজ হবে। আর ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ এটাও তুলনামূলক কম হবে। আর সব থেকে কম ফাইল সাইজ হবে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল। অর্থাৎ আপনারা যদি এই হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ সিলেক্ট করেন তো এক্ষেত্রে আপনাদের ভিডিও সাইজ সব থেকে কম হবে। সেম অ্যাজ স্ট্রিম এটা এই হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ থেকে বেশি হয়ে থাকে। আর ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল এটা এই হাই কোয়ালিটির থেকে একটু বেশি, কিন্তু সেম অ্যাজ স্ট্রিম থেকে তুলনামূলক কম। আর সব থেকে বেশি ভিডিও সাইজ হবে লুজলেস কোয়ালিটি। এক্ষেত্রে 1 মিনিটের ভিডিও অনেক সময় কয়েক জিবিও হতে পারে। আর লাস্টের যেটা এটা আমি মোটেই রেকমেন্ড করব না, এটার সাইজ হবে অত্যাধিক পরিমাণে বেশি। তো আপনারা হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ যদি রাখেন এবং রেকর্ডিং ফরম্যাট MP4 রাখেন তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো থাকবে এবং আপনাদের ফাইল সাইজও অনেক কম হবে। তো এটা সিলেক্ট করার পরে আপনারা এখন যদি এটা কনফার্ম করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, দেন আপনারা ওকেতে ক্লিক করবেন। তো এখন আপনারা যে ভিডিওগুলো রেকর্ড করবেন বা যে ভিডিও তৈরি করবেন সেটা MP4 ভিডিওতে আসবে এবং ওর সাইজও তুলনামূলক কম আসবে। তো এটা আমি চেক করেছিলাম যে কোন ফরম্যাট দিলে কি হয়, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইলে গিয়ে শো রেকর্ডিংয়ে যদি যাই তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিও 29 সেকেন্ডের ভিডিও, এর সাইজ হয়েছে 9.39 MB। এটা আমি রেখেছিলাম সেম অ্যাজ স্ট্রিম। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সেটিংস, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আউটপুট, এই যে আউটপুট সেটিংস, এখানে যদি আমরা এই সেম অ্যাজ স্ট্রিম এটা যদি রাখতাম তাহলে আমাদের এটা কিন্তু সাইজ অনেক বেশি হতো, যে 29 সেকেন্ডের জন্য প্রায় 9.5 MB, প্রায় দেখতে পাচ্ছেন 9.39 MB। আর এটা যেটা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড 1.28 MB। এটা আমি যে সেটিংসটা রেখেছিলাম সেটা হচ্ছে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, এটা রেখেছিলাম। এটার সাইজ আমাদের যেটা আসছিল সেটা হচ্ছে যে 30 সেকেন্ড ভিডিও করেছি 1.28 MB সাইজ এসেছে। আর আরেকটা ভিডিও আমরা একই ভিডিও 30 সেকেন্ডের একটা ভিডিও সেটা 3.52 MB এসেছে এবং সেটা হচ্ছে আমাদের এই যে ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ। এটা আমরা যখন সিলেক্ট করেছি তখন আমাদের ভিডিও যে সাইজটা এসেছে সেটা হচ্ছে 30 সেকেন্ডের ভিডিওতে 3.52 MB এসেছে। অর্থাৎ আমাদের সব থেকে কম ভিডিও সাইজ হয়েছে আমরা যখন এটা সিলেক্ট করেছি যে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ। তো এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনাদের ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিক রাখতে এবং সব থেকে কম ভিডিও সাইজ রাখতে। তো সেক্ষেত্রে রেকর্ডিং ফরম্যাট MP4 রাখবেন
এবং রেকর্ডিং কোয়ালিটি হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এটা রাখবেন, তাহলে আপনাদের সব থেকে কম ভিডিও সাইজ আসবে।